সময়টা ১৯৪২ সাল। এক অস্থির রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জন্ম নেয় একটি স্বপ্ন, শিক্ষার আলো জ্বালাবে এক ক্ষুদ্র প্রান্তিক জনপদে। সেই স্বপ্ন থেকেই যাত্রা শুরু আমাদের বিদ্যালয়ের। আমার বাবা বলেন, এই স্কুল না হলে এলাকার ছেলেমেয়েরা কখনো লেখাপড়া শিখতে পারত না। বাঁশের বেড়া ঘেরা ঘর ছিল, মাটির মেঝে ছিল, আর ছিল খড়ের চাল, কিন্তু শিখতে কারোর বাধা ছিল না। এই বিদ্যালয় শুরু হয়েছিল মালিহাটি ফ্রি বোর্ড প্রাইমারি স্কুল নাম নিয়ে। তারপর তা পরিবর্তিত হয়ে হয় মালিহাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এবং যে বছর আমি এই বিদ্যালয়ে যোগদান করি সহকারী শিক্ষক হিসেবে, অর্থাৎ ২০১০ সালে, এবং সেই সালেই এই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মহাশয় শ্রী আশিস চ্যাটার্জি মহাশয়, তার এবং বেশ কিছু মানুষের প্রচেষ্টাতে এই বিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে হয় মালিহাটি রাধামোহন প্রভু প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমার ছোটবেলার খুব আবেগঘন মুহূর্তে এই বিদ্যালয়ে আমরা ছোটবেলা কাটিয়েছি। তারা বুঝবেন যারা এই বিদ্যালয়ে ছোটবেলা কাটিয়েছেন। বছর গড়িয়েছে, সময় বদলেছে, বিদ্যালয় পেয়েছে সরকারি স্বীকৃতি, তৈরি হয়েছে নতুন নতুন ভবন, কিন্তু যেটা অপরিবর্তিত তা হলো শিক্ষার প্রতি নিষ্ঠা। ঠিক এই মুহূর্তে যার নাম না নিলেই নয়, তিনি ছিলেন এই বিদ্যালয়েরই প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী জগন্নাথ দাস মহাশয়। তার অক্লান্ত প্রচেষ্টাতে বিদ্যালয় পৌঁছেছিল এক অন্যরকম মাত্রায়, এবং যার কারণে তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার। বলতে গেলে অনেক কথা, শেষ হবে না হয়তো, কিন্তু যে কারণে আজ ২৪শে জুন ২০২৫ মঙ্গলবার আজকে এই তথ্যচিত্রের আমার অবতারণা, তার কারণ হিসেবে বলতে গেলে আমি একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে জ্ঞানের আলো যখন ফিরে আসে নিজের আলোয়। এই স্কুলেরই প্রাক্তন ৩ ছাত্র এবং তারা ৩ ভাই, শ্রী তরুণ দাস, তপন দাস এবং শ্যামল দাস, যারা আজকে দারুণভাবে সুপ্রতিষ্ঠিত। বড় ২ ভাই ইঞ্জিনিয়ার এবং ছোট ভাই বাংলার শিক্ষক হিসেবে উচ্চ বিদ্যালয়ে কর্মরত। তারা তাদের শিকড়কে মনে রেখে আজকে আমাদের এই বিদ্যালয়কে যেভাবে সাজিয়ে দিলেন, তারা আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে প্রচুর অত্যাধুনিক ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের জন্য যে অবদান তারা দিলেন, তা আমরা কোনোদিন ভুলতে পারবো না। তাদের পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে বিদ্যালয়কে তাদের যে অবদান, তা নিয়ে ছিল আজকের উদ্বোধনী অনুষ্ঠান। আজ আমাদের বিদ্যালয়ের সুমতি দাস এবং নিমাই চন্দ্র দাস স্মৃতি গ্রন্থাগার আজ উদ্বোধন হচ্ছে। আগত সমস্ত সভ্যবৃন্দ, সম্মানিত প্রধান শিক্ষক, অতিথিবৃন্দ, আমাদের এই বিদ্যালয়ের প্রাথমিক বৃন্দ, তৎসহ এলাকার সমস্ত বিদ্যালয় থেকে আগত সম্মাননীয় প্রধান শিক্ষক,
ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকাগণ, আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বের দিকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের মালিহাটি পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সম্মাননীয় রেজাউল হক মহাশয়। আমাদের মধ্যে পেয়েছি আজাদ শেখ মহাশয়কে। আমাদের মধ্যে পেয়েছি আমাদের এলাকার পঞ্চায়েত সদস্য শ্রী বিশ্বনাথ দাস, শ্রী বাবলু মাঝি। প্রধান অতিথি হিসেবে আমরা পেয়েছি শিক্ষাবন্ধু ভরতপুর সাউথ সার্কেলের পক্ষ থেকে শ্যামল পাল মহাশয়কে। আমরা দাস পরিবার থেকেও আমাদের সম্মাননীয় অতিথিবৃন্দ আমাদের কাছে এসছেন। আমরা এখন আমাদের সকল উপস্থিত অগণিত সম্মানীয় অতিথিগণকে সকলকে একবার করতালি করে সকলকে আসার জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের আজকে সভাপতি হিসেবে রেজাউল হক মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। আমি প্রধান অতিথি হিসেবে শিক্ষাবন্ধু শ্যামল পাল মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমি সর্বান্তকরণে সমর্থন করছি। আমরা এখন আমাদের বরণ পর্বে চলে যাচ্ছি। বরণ করবেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তনীরা। আমি ডেকে নেব পারমিতাকে। আমরা প্রথমেই বরণ করে দিচ্ছি সভাপতি রেজাউল হক মহাশয়কে। আমাদের আজাদ শেখ মহাশয়কে ছোট্ট একটি পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে আমরা বরণ করে নিচ্ছি। আমরা এখন বরণ করে নেব আমাদের পাড়ার মেম্বার বিশ্বনাথ দাস মহাশয়কে। বরণ করে নেব ঋতিকা দত্ত। আমরা বরণ করে দিচ্ছি আমাদের পাড়ার আরেকটি মেম্বার বাবলু মাঝি মহাশয়কে। বরণ করে দিচ্ছে মনীষা সাহা। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে বরণ করে নিচ্ছি। বরণ করে দেবে আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়। প্রথমেই আমরা বরণ করে নেব দাস পরিবারের পক্ষ থেকে সম্মাননীয় তপন কুমার দাস মহাশয়কে, তরুণ কুমার দাস মহাশয়কে। মাফ করবেন, সকলে একটু বড় জায়গায় জোরে হাত তালি দেবেন। এরপর আমরা বরণ করে নেব সম্মাননীয় তরুণ কুমার দাস মহাশয়কে, তপন কুমার দাস মহাশয়। মাফ করবেন, নামটা একটু মিস হয়ে যাচ্ছে। এরপর আমরা বরণ করে নেব শ্যামল কুমার দাস মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রাণকৃষ্ণ মজুমদার মহাশয়। আমরা বরণ করে নিচ্ছি আমাদের শিক্ষাবন্ধু শ্যামল কুমার দাস মহাশয়কে, শ্যামল কুমার পাল মহাশয়কে। এখানে আগত সমস্ত দাস পরিবারের পক্ষ থেকে আগত সমস্ত সদস্যদের জন্য একটি হাততালি দিতে আমি সকলকে অনুরোধ করব। ওনাদের এই মহতি এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমাদের বিদ্যালয়ে এত সুন্দর একটা ঐতিহাসিকময় লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি। বসছি
মেঘের সঙ্গী মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের বাণী শিব সঙ্গী শ্রাবণ বর্ষণ সঙ্গীতে মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের বাণী শিব সঙ্গী শ্রাবণ বর্ষণ সঙ্গীতে অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেড টিচারের একটি মাত্র আমাদের জীবনের প্রমোশন সুযোগটা পেয়েছিলাম, তখন আমি এই স্কুলটাকেই আমি চয়েস করেছিলাম, কেননা এর সঙ্গে আমার স্মৃতি জড়িত হয়ে আছে। আমি যখন এই স্কুলে এসেছিলাম প্রধান শিক্ষক হিসেবে 2010 সালের 10ই জুন, আমি পূর্বতন যারা প্রধান শিক্ষক ছিলেন তাদের সুনাম দুর্নাম আমি কিছুই করতে চাইছি না। একটাই কথা বলবো যে আমি অনেক কিছু অভাব বোধ করেছিলাম। যাই হোক, যতটুকুই ছিল সেইটুকুকে নিয়ে তখন আমার যারা স্টাফ অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, প্রাণকৃষ্ণ মজুমদার, হাফিজুর রহমান, উত্তম কুমার মুখার্জি মহোদয় সঙ্গে ছিল। পরিবারের সদস্যদের আরো ভগবান ঈশ্বর যেন বড় করে, যেন মানুষের পাশে থেকে মানুষ এই বাস্তব জন্ম থেকে গিয়ে যখন আমরা এহকাল থেকে পরকালে চলে যাই, আমাদের গুরুজনদের মুখে শোনা কথা, তখন কিছু থাকে না,
বাস্তবে যেটা করে যায় সেইটাই মানুষের সর্বশ্রেষ্ঠ মনে হয়ে থাকে। তাই ঈশ্বর যেন নিবিড় পাহাড়ায় কৃপণ আলো অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সঙ্গে, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগা ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রোহ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে বিবিসি। ভালো বলতো আমি শুনেছি, সেটা আমি রিকোয়েস্ট করবো নেপালটাকে একটু হলেও আবৃত্তি করে শোনা যাবে আফ্রিকারা, কারণ নেপালটাকে চাই ভালো। যখন এই স্কুলে আমি যোগদান করেছিলাম মনটা খুব ভালো হয়েছিল, তো আজকে আবার সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে এবং নতুন করে ভালো লাগছে। কেননা মানে যখন একসঙ্গে এসে বলে না উপরবেলা জব দেখায় ছাপ্পার ফাঁকে, সেরকম ব্যাপারটা হয়ে গেল। তো মানে একসঙ্গে আমরা অনেক কিছু যেটা হয়তো মানে আমাদের কল্পনারও বাইরে। এই জন্য আমি প্রত্যেক আমাদের সদস্যগণ আছেন তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই এবং অন্তর থেকে অভিনন্দন জানাই। তো আমরা চেষ্টা করবো তাদের যে সুপ্ত বাসনা থেকে, যেটা বলেন ইচ্ছা হয়ে শিবির মনে বাজারে, তো সেখান থেকে বাস্তব রূপ নিয়েছে। তো আমরা চেষ্টা করবো অবশ্যই যাতে করে তাদের উদ্দেশ্যকে সফল করতে পারি। আমাদের সবসময় এই প্রচেষ্টায় থাকবে আগামী প্রজন্মের জন্য। জগন্নাথ বাবু, আমি জানি না আপনারা অনেকে মনে করতে পারবেন কি পারবেন না। তো জগন্নাথ বাবু শুধু স্কুলের হেডমাস্টার ছিলেন না, উনি ছিলেন আমাদের এই গ্রামের প্রত্যেকটা ঘরের মাথা। কোনো বাড়িতে কোনো একটু কিছু বলে যদি কাউকে একজনকে ডাকতে হয়, সে ছিলেন জগন্নাথ দাস। তো ভীষণ শক্ত মানুষ, ইংরাজি পড়াতেন। আর নানার কাকা ছিলেন অদ্বৈত রায়চৌধুরী। আমাদের হেডমাস্টারের বাবা ছিলেন, বাবলার বাবা। আর সত্যি কথা বলতে কি, আমাদের ইংরাজি সিএনটি ক্যাট এবিসি উনি শিখিয়েছিলেন। আমার মনে হয় কতটা বলেছিল, কিন্তু আমি জানি আমরা ওনার থেকে শিখেছিলাম। মানিক মাস্টারের ছেলেগুলো দেখছি আমি, সে মানিক মাস্টার মানে বাড়িতে যেমন মা হয় আর বাবা হয়, মানিক মাস্টার ছিলেন আমাদের মা। মানে কোথাও দাস পরিবারের অনেক কথা বললেন, তার পাশাপাশি আমি একটা কথা বলি। আমরা প্রথম এসেছিলাম একটা লাইব্রেরি করার প্রস্তাব নিয়ে। ভাবলাম আমাদের স্যার আমাদের একটু জুনিয়র, উনি প্রথমেই রাজি হয়ে গেলেন। কিন্তু দাস পরিবারের যতটা অবদান, হেডমাস্টার মশাইয়ের অবদান কিন্তু তার থেকে অনেক বেশি। কারণ আমরা এসেছিলাম শুধু একটা লাইব্রেরির প্রস্তাব নিয়ে, কিন্তু উনি এত সুন্দরভাবে ওনার প্রয়োজনটা আমায় জানিয়েছে, কিন্তু কোনোভাবেই চাপ দেননি, কোনোভাবেই করে দাও বলেন, কিন্তু এত সুন্দরভাবে ওনারা প্রকাশ করেছেন যে আমার পক্ষে সেটা না বলা বা এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হয়নি। অর্থাৎ এই যে কাজটা করিয়ে নেওয়ার যে মানসিকতা এবং ইচ্ছে, সেটাকে আমি প্রশংসা করি এবং আমিও চাই এরকম হেডমাস্টার মশাই স্কুলে থাকি। মাঝামাঝি রাধামোহন প্রভু প্রাথমিক বিদ্যালয়ে আজকে যে সুমতি দাস এবং নিরয়চন্দ্র দাস স্মৃতি গ্রন্থাগার অনুষ্ঠান সমাপ্তি লগ্নে পৌঁছে গেছে। এখন ফিতে কাটার মাধ্যমে আমাদের এই গ্রন্থাগারের শুভ সূচনা করবেন মালিয়াটি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি। একটু মুহূর্তটাকে ধরে রাখি। সবাই মিলে আসুন।
ভগবানের নামে। আসুন সকলে এই ফ্যানটা দিয়ে দাও, ফ্যানটা ফ্যানটা ফ্যান। হ্যাঁ 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 অবশ্যই, এগুলো তো বাংলায় আছে। এটা আমি বাংলায় লিখে নিয়েছি সুবিধার জন্য। টিভি স্ক্রিন কোথায় লাগিয়েছো? এটা ভালো মতো করে একটু শুরু করো, তারপরে দেখা যাবে। আরো কিছু দরকার হলে সে দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, এই আমাদের ডেস্কটপটা অন হোক আপনি। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ যাই যাই, আমাদের স্কুলের লোগোটা আপনাকে দেখাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি যখন পড়তাম স্কুলের নাম ছিল মালিহাটি প্রি বোর্ড প্রাইমারি স্কুল। তারপরে হলো মালিহাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ তারপরে তারপরে এখন রাধামোহন প্রভু প্রাথমিক বিদ্যালয়। ও ফ্যান্টাস্টিক লোগো। লোগোটা হচ্ছে মালিহাটি রাধামোহন প্রভু প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1942। ম্যাডাম ইউজুনা দাস, সবাইকে দেখিয়ে দিই একটু, 1942। সবাইকে দেখায় 1942. So we are much ahead even before independence. The school was created. দাস পরিবারের অবদান সত্যি অনস্বীকার্য। তাদের এই সাধু উদ্যোগে মালিহাটি রাধামোহন প্রভু প্রাথমিক বিদ্যালয় পেল একটা সুন্দর লাইব্রেরি, অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন কম্পিউটার, ছাত্রছাত্রীদের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, পুরো বিদ্যালয়টাতে সিসিটিভি ক্যামেরা এবং প্রতিটি শ্রেণীকক্ষে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল 4K টিভি। সত্যি এই উদ্যোগ মালিহাটি বৃন্দ তথা এই স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক মহল সারা জীবন মনে রাখবে। এবং এটি শুধু একটা অবদান নয়, এটা একটা উদাহরণও যে একটা ছোট্ট জায়গা থেকে শুরু করে কি সুন্দরভাবে একটা এত বৃহৎ জায়গায় পৌঁছানো যায়।